আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে আরেকবার। শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। আজকে আমরা ভয়েস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আছেন কেউ ক্লাসে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে? রুবিন আক্তার রুবি, থ্যাংক ইউ। বিলকিস আক্তার, কি অবস্থা আপু, ভালো আছেন? মুবাশশিরা ইসলাম সততা, আচ্ছা বোন ভালো আছেন? আচ্ছা, আমরা আজকে ভয়েস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাউন শেষ, নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বারটা বাকি আছে। প্রোনাউন শেষ, ভার্ব শেষ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আইডেন্টিফিকেশন, প্রিপোজিশন শেষ, ক্লজ, ফ্রেজ শেষ, রাইট ফর্ম অফ ভার্ব শেষ। ও টেন্স বাকি আছে আর কি। হ্যাঁ, টেন্স শেষ, টেন্স বাকি আছে। আমরা টেন্স দেখব। টেন্স, আর্টিকেল, ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন বাকি আছে ইনশাআল্লাহ আমরা দেখবো। ওকে, আসেন। সুরাইয়া ইসলাম, কি অবস্থা বোন, ভালো আছেন? ওকে, আমরা ভয়েস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসেন শুরু করে দিই। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। লেটস স্টার্ট, শুরু করব। প্রিপোজিশনের ক্লাসগুলো করছেন বলেন তো? প্রিপোজিশনের ক্লাসগুলো করছেন বাচ্চারা? একটু টেল মি, প্রিপোজিশনের ক্লাসগুলো করছেন? আচ্ছা, থ্যাংক ইউ। হৃদয় পাল, একটা ক্লাস হবে কেন? তিনটা ক্লাস দেয়া আছে। এই একটা ক্লাস না, তিনটা ক্লাস সাপোর্ট দেয়া আছে। আচ্ছা দেখেন প্লিজ, সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, বি ভার্ব, এরপরে V3, এরপরে হচ্ছে আপনার বাই, এরপরে হচ্ছে নাউন অথবা প্রোনাউন অ্যাজ এন অবজেক্ট। নাউন অথবা প্রোনাউন অ্যাজ এন কি? অবজেক্ট। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। সাবজেক্ট প্লাস বি ভার্ব। একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে প্যাসিভের সবচেয়ে ভালো জিনিস, সেটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব, মূল ভার্ব সেটা হচ্ছে কনস্ট্যান্ট। মূল ভার্ব কনস্ট্যান্ট, এটা V3। প্যাসিভের সবচেয়ে বড় লাভ হচ্ছে মূল ভার্ব। আরে দুটা কেন, তিনটা ক্লাস নাই? এনিওয়ান উইল এনিওয়ান গেট 3 ক্লাসেস? এরকম কেউ আছো যে তিনটা ক্লাস পেয়েছো? ক্লাসগুলো তো গ্রুপে দেয়া আছে রে ভাই, আমি বুঝি না। গ্রুপটা একটু স্ক্রোল করলে হয়, তোমরা ফেসবুকে স্ক্রোল করতে করতে ফাটা ফেলে দাও। কথা বোঝাইতে পারছি? হ্যাঁ, তিনটাই আছে, এই তো সুন্দর। মানে আমি অবাক হয়ে যাই। তোমরা ভাই কি করবা, একটু ওই যে ফেসবুকের সমস্যা, সামাউন্ড আইডিতে সমস্যা হলে ফেসবুকের প্রবলেম হয়। লিঙ্কে ক্লিক করে পাচ্ছ না তুমি? এরকম জমিদারের সন্তান, একটু ক্লাসগুলো তো সব গ্রুপে 1 বাই 1 হচ্ছে, হয়তো বা এলোমেলো হয়ে আছে, কিন্তু প্রত্যেকটা ক্লাস আছে। 3 মিনিট তুমি একটু খুঁজবা না, ইনবক্সে নক দিবা। বলছো না, পরিশ্রম না করলে কি হয়? ক্লাসগুলো আমি দিয়েছি অবশ্যই তিনটা, পরিপূর্ণ তিনটা ক্লাস, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি
সেটা হচ্ছে প্রিপোজিশনের নিয়মের ভেতরে, অর্থাৎ নিয়ম নিয়ে এই 3টা ক্লাসের বাইরে আর কোনোদিন প্রশ্ন হবে না। তোমার যে জব পরীক্ষার সামনে নিয়ম, প্রিপোজিশন তো 2 প্রকার, অ্যাপ্রোপ্রিয়েট আর রুলস। রুলস যা দিয়েছি এর বাইরে তোমাকে আর পড়তে হবে না, সহজ কথা। আচ্ছা, যেটা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখো, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব কিন্তু ভ্যারিয়েবল। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে পরিবর্তনশীল। অ্যাক্টিভ ভয়েস মূল ভার্বটা হচ্ছে তোমার পরিবর্তনশীল। ভালো করে খেয়াল করে দেখো, কথা বুঝছো কিনা? কিন্তু এই এটা হচ্ছে টেন্স অনুসারে, টেন্স অনুসারে কি হয়? ভিন্ন হয়। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বটা টেন্স অনুসারে ভিন্ন হয়। ভালো করে খেয়াল করে দেখো, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বটা টেন্স অনুসারে ভিন্ন হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা কি? কনস্ট্যান্ট। আচ্ছা, সময় নেব না, আসো একটু সামনের দিকে যাই। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সরাসরি ওই সাবজেক্টকে অবজেক্টে টেনে নামানো, অবজেক্টকে সাবজেক্টে টেনে নামানো, এগুলো আমরা সবাই জানি। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, এইদিকে যেতেও চাচ্ছি না। এই ব্যাপারগুলো আমরা জানি, ওইদিকে যাব না আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথম নিয়ম লিখো কেবলমাত্র। খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা, কেবলমাত্র। কেবলমাত্র শুধুমাত্র মানে কি? শুধু তার জন্যই ফিক্স, তাই না? আচ্ছা, দেখো কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স, কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স এর প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করার সময় বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই। এটা কিন্তু আবার ইম্পারেটিভও না, ইন্টারগেটিভও না। প্যাসিভ তো অনেকেরই হয়, ইম্পারেটিভেরও হয়, ইন্টারগেটিভও হয়। কথা বুঝছো কিনা? এই কেবলমাত্র শব্দটা হচ্ছে তোমরা হাইলাইট করো। কেবলমাত্র শব্দটা তোমরা একটু হাইলাইট করো প্লিজ। মেজর ক্লাসগুলো তোমাদের হয়ে গেছে, সমস্যা নেই। আমি নভেম্বর ডিসেম্বর 2টা মাসই ক্লাস নিব তোমাদের, ঠিক আছে না? এবং এই ব্যাচে অ্যাডমিশন আসো, বিশেষ করে জয়দেব, ও আমার খুব ভালোবাসার একটা ছেলে। ওর জন্য ক্লিপস্টো ফেলে আমি কিছু অংশ তোমাদের অবশ্যই পড়াবো। তবে যেহেতু আমি একটু স্টাডি করতেছি, এই জন্য হচ্ছে হয়তোবা সপ্তাহে ভাবছি 3 দিন ক্লাস নিব তোমাদের। আচ্ছা, কি বলছি খেয়াল করে দেখো। আচ্ছা, 4 দিনও নেওয়া যায়, সমস্যা নেই। কেবলমাত্র, আরে কোথায় গেলাম আমি? কেবলমাত্র শব্দটা গুরুত্বপূর্ণ, কেবলমাত্র এটা আন্ডারলাইন করো। কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই। লিখো, যেমন হচ্ছে বাই মি, লিখো বাই হিম, বাই দেম। তুমি পুরো অক্সফোর্ড পড়ে দেখবা বাই দেম লিখবা। অপশনে থাকলে দিব, অপশনে থাকলে দিব, না থাকলে নাই। সহজ কথা, অপশনে থাকলে দিব, না থাকলে কি নাই। জাফরুল নাহার জ্যোতি, ওয়ালাইকুম আসসালাম। শান্তা ইসলাম সুইটু, ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝছো কিনা? অপশনে থাকলে দিব, না থাকলে কি নাই। বাই মি, বাই হিম, বাই দেম। আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখো। অপশনে থাকলে দিব, অপশনে থাকলে দিব, না থাকলে কি নাই। কথা বুঝাইতে পারছি? ইভেন বাস্তবতা হচ্ছে, তুমি অক্সফোর্ড ক্যামব্রিজ পড়ে দেখবা যে ওরা প্যাসিভ সেন্টেন্স লেখার সময় কোথাও বাই প্লাস প্রোনাউন উল্লেখ করে না। কথা বুঝাইতে পারছি? এবার যে বিষয়টা সেটা হচ্ছে তবে প্যাসিভ করার সময় লেখো, তবে পরের লাইন, প্যাসিভ করার সময় বাই প্লাস নাউন, প্যাসিভ করার সময় বাই প্লাস নাউন অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে কোনো অপশন নাই। প্যাসিভ করার সময় বাই প্লাস নাউন অবশ্যই উল্লেখ করতে হবে, এটা ভালো করে মাথায় রেখো। প্যাসিভ করার সময় বাই প্লাস নাউন অবশ্যই তোমার কি করতে হবে? উল্লেখ করতে হবে। যেমন হচ্ছে তোমার বাই নামিরা, বাই রাজু, মনে করো বাই আব্দুল্লাহ, এগুলোকে কোনোভাবেই বাদ দেয়া যাবে না।
প্যাসিভ করার সময় এগুলো অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে। তবে প্যাসিভ করার সময় বাই প্লাস নাউন অবশ্যই উল্লেখ করতে হবে, এটা কোনোভাবেই বাই প্লাস নাউন উল্লেখ করতে হবে, কোনোভাবেই বাদ দেয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলতে পারছি আল্লাহর বান্দারা? মাথায় ঢুকছে কিনা এবার একটু বলো তো। এটা একেবারে নতুন, এটা 9-10 কখনোই তোমাকে এভাবে শেখায় নাই, কেউ কখনো বলে নাই, এটা হচ্ছে বাস্তবতা। আই এম দ্য ফার্স্ট পারসন বিফোর, তোমরা অনেকে আগে অনেক কিছু শিখছো ভয়েসের ব্যাপারে, কিন্তু আই এম দ্য ফার্স্ট পারসন ইন ওর লাইফ অ্যাবাউট ভয়েস। আই গিভ ইউ দ্য ডিফারেন্ট, কি বলবো আর কি, ডিফারেন্ট ফ্লেভার দিলাম যে বাই প্লাস নাউন উল্লেখ করার দরকার আছে, কিন্তু বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার কোনোভাবেই দরকার নাই। আচ্ছা গেল। এরপরে আসো হচ্ছে লেখো রুলস নাম্বার 1, লিখো নোট 1, রুলস 1 অথবা হচ্ছে নোট 1, গুরুত্বপূর্ণ। আচ্ছা নোট 1 দিয়ে যেটা লিখবা সেটা হচ্ছে লিখো যে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নির্ধারিত হয়, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নির্ধারিত হয় অ্যাক্টিভ ভয়েস এর মূল ভার্ব অনুসারে। প্যাসিভ ভয়েসে আচ্ছা প্যাসিভ ভয়েসের একটু লেখো প্লিজ। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নির্ধারিত হয় অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব অনুসারে। এই প্রশ্নে যাওয়ার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি এর আগে বলেছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমাদের বলতে পারো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি বান্দারা? আচ্ছা আমি এই কথাগুলো বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট অবজেক্ট, কেননা অবজেক্টটা হয়ে যায় হচ্ছে তোমার সাবজেক্ট। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে ভার্ব, এটার উপর নির্ভর করে অক্সিলারি ভার্ব, আর ইন্ট্রানজিটিভ ভার্ব হলে কিন্তু প্যাসিভ হয় না, সো দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। আর সাবজেক্ট গুরুত্বপূর্ণ, এটাকে নির্ভর করে হচ্ছে তোমার নাউন অথবা প্রোনাউনের উপর। অ্যাক্টিভের সাবজেক্ট যদি হয় প্রোনাউন তাহলে এটা দরকার নাই। আমি যদি এখন তোমাকে প্যাসিভ করতে যাই আই ইট রাইস, তুমি ঠাডা মুখস্থ বলে দিবা, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু সত্য কথা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, এটা আসলে লেখার দরকার নাই। আই ইট রাইস, আবারও বলতেছি দেখো আই ইট রাইস, যদি কোনো রিটেন এক্সামে লিখতে হয় তাহলে লিখবা রাইস ইজ ইটেন। এই যে বাই মি এটা অপশনে থাকলে দিবা, রিটেনে দেওয়ার দরকার নাই, বাট প্রিলিতে যদি অপশনে থাকে দিবা, না থাকলে নাই। খুবই সহজ কথা আর কি। এই কারণে সাবজেক্টটা গুরুত্বপূর্ণ কিনা এটা নির্ভর করে নাউন অথবা কিসের উপর, প্রোনাউনের উপর। যেটা বলছিলাম আমরা, যে নিয়ম নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নির্ধারিত হয় অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব অনুসারে। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নির্ধারিত হয় অ্যাক্টিভ ভয়েসের কি অনুসারে? মূল ভার্ব। তাহলে লেখো অ্যাক্টিভ ভয়েস, খাতার বামে লেখো অ্যাক্টিভ ভয়েস, আর এপারে এসে লিখো হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। আচ্ছা অ্যাক্টিভ ভয়েসে যেটা লিখবা সেটা হচ্ছে লেখো হচ্ছে ডু অথবা ডাস। যদি অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হয় ডু অথবা ডাস, এটা ভালো করে মনে রেখো, এই ডু অথবা ডাস কিন্তু মেইন ভার্ব। অ্যাক্টিভ ভয়েসে যদি মেইন ভার্ব হয় ডু অথবা ডাস, তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি হবে এম অথবা ইজ অথবা হচ্ছে আর। আর ভালো করে মনে রাখবা এই এম ইজ আর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকলে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে আসবে এম ইজ আর, এটা ভালো করে মনে রাখবা। এরপরে অ্যাক্টিভ ভয়েসে মূলত আমি যে দুটো টেন্সের কথা বলতেছি, একটা প্রেজেন্ট ইনডিফিনাইট আর একটা পাস্ট ইনডিফিনাইট। অ্যাক্টিভ ভয়েসে যদি মূল ভার্ব হয় বা মেইন ভার্ব হয় ডিড, ভালো করে খেয়াল করে দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি মেইন ভার্ব হয় হচ্ছে তোমার ডিড,
তাহলে প্যাসিভ ভয়েসে এটা হচ্ছে তোমার বিভার্ব হবে, একটা ওয়াজ আর একটা হবে তোমার ওয়্যার। ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে তোমার অক্সিলারি, এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। ওকে আল্লাহর বান্দারা, তোলা হলো একটু ডান লিখো প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব নির্ধারিত হয় অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব অনুসারে। ডান। যদি হয় তাহলে একটা প্রশ্ন করো তো সবাই, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ লেখো, ক্যাটস কিল মাইস। ক্যাট কিল মাইস। এত দেরি করলে হবে রিমি? বৃষ্টি পড়ে ঝিমিঝিমি, কেন করো এত দেরি রিমি? দেরি করা যাবে না, সময় মতো ক্লাসে আসতে হবে। ওকে, ক্যাট কিল মাইস। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভার্বের কোন ফর্মে আছে? ভার্বের বেস ফর্মে আছে। মাইস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। এটা আমাদের কি? অবজেক্ট। ক্যাটস হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। ক্যাটসটা প্রোনাউন না নাউন? নাউন। এর গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। তাহলে যেটা হবে মাইস আসবে। এখন বলো মাইস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে আমরা এম নিব, এম নিব, ইজ নিব না আর নিব? অবশ্যই কে নিব? এম ইজ আর। এর মাউস থেকে মাইস, এটা কিন্তু প্লুরাল। আর এরপরে কিল হয়ে যাচ্ছে কি? দেখো কিল্ড। এরপরে বাই, এরপরে কি হবে? ক্যাটস। মজার ব্যাপারটা কি একটু খেয়াল করে দেখো, এখানে আছে কিল, কিন্তু প্যাসিভে সব সময় দেখবা হচ্ছে ভি3। প্যাসিভে সব সময় দেখবা হচ্ছে ভি3। কথা বুঝছো কেন? মাইস ওয়্যার কেন হবে? মাইস ওয়্যার কেন হবে? জয়দেব মায়ের খাবা? ভুলভাল উত্তর করার চেয়ে চুপ থাকা ভালো জয়দেব। ভুল করে ওয়্যার লেখা যাবে না, এখানে তো কিল আছে। এটা তো ভার্বের বেস ফর্ম। কিলটা হচ্ছে ভি1। আর ভি1 থাকলে এই যে দেখো ডাজ অথবা ডু থাকলে এম ইজ আর। এটা ভুলে গেলে চলবে না ভাইয়া। থ্যাংক ইউ। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? বাকিগুলো রেসপন্স করেন না খুব একটা। এরপরে অ্যাক্টিভ। অ্যাক্টিভ লেখা হচ্ছে নামিরা ডিডেন্ট কমপ্লিট। নামিরা ডিডেন্ট কমপ্লিট, শেষ করে নাই। নামিরা ডিডেন্ট কমপ্লিট হার হোমওয়ার্ক। নামিরা ডিডেন্ট হার হোমওয়ার্ক ইয়েস্টারডে। কেমনটা লাগে? নামিরা ডিডেন্ট কমপ্লিট হার হোমওয়ার্ক ইয়েস্টারডে। তোমাদের ক্লজ আর ফ্রেজ আমি করাইছি, তোমাদের মনে থাকার কথা। এই যে হার হোমওয়ার্ক, খেয়াল করে দেখো, হার হোমওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে তোমার অবজেক্ট, এবং এটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। দিস ইজ অবজেক্ট এন্ড অ্যাবসলিউটলি দিস ইজ কি ফ্রেজ? নাউন ফ্রেজ, তাই না? আচ্ছা, ইয়েস্টারডেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ভালো করে খেয়াল করে দেখো, ইয়েস্টারডে এটা হচ্ছে আমাদের অক্সিলারি নির্ধারক হচ্ছে ভার্ব। কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই ভদ্রলোক মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এখানে তোমাদের একটা মজার কথা বলি, থ্যাংক ইউ বিলকিস আক্তার। সেটা হচ্ছে ইয়েস্টারডে এর ব্যাপারে কিছু তথ্য দিই তোমাকে। ইয়েস্টারডে এটা একটা অ্যাডভার্ব। এটা যদি ন্যারেশন হইতো, আমরা ইয়েস্টারডেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় লিখতাম হচ্ছে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, রাইট? মনে রাখবা, ন্যারেশনে এই অ্যাডভার্ব বা কিছু শব্দের গুরুত্ব থাকলেও বা এদের পরিবর্তন হলেও ভয়েসে এদের কোনো পরিবর্তন হবে না। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের ভয়েসে কোনো ভূমিকা নাই। এটা ভালো করে মনে রাখবা। অ্যাডভার্ব, আবারও বলতেছি, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর ভয়েসে কোনো ভূমিকা নাই। ভয়েসে কোনো ভূমিকা নাই, এটা ভালো করে মাথায় রাখবে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ভয়েসে কোনো ভূমিকা নাই। এটা অনেকটা কিসের মতো জানো? দেখবো আমাদের দাদারা আমাদের বাবাদেরকে পরামর্শ দেয়, কিন্তু আমাদের বাবারা আমাদের দাদাদের পরামর্শ মানে না। অর্থাৎ এই অ্যাডভার্বকে ভয়েসে আমি বলে থাকি অনেকটা আমার গার্লফ্রেন্ডের দাদার মতো। ধরো আমি ইন্টারে পড়ি, আমার 9-এ পড়ো একটা গার্লফ্রেন্ড আছে, মেয়ের বাবা বড় লোক, জানছে। ইন্টারে পড়ুয়া ছেলে ডেফিনেটলি মনে করো সামাজিকভাবে আর্থিকভাবে কোনো গ্রহণযোগ্যতাই নাই, তার কথা মানে তোয়াক্কা করা হয় না। মেয়েটাকে মেয়ের বাবা মারতেছে, তুই ওরে ছেড়ে দিয়ে ভুলে যা। মেয়ের দাদা বলতেছে আমার নাতিকে মারিস না, কিন্তু মেয়ের বাবা মানবে না। সো মনে রাখবা, এই অ্যাডভার্বটা অনেকটা হচ্ছে জিএফ এর দাদা আছে, কিন্তু কোনো গুরুত্ব নাই। এটা মনে থাকবে তো? তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে হার হোমওয়ার্ক, রাইট?
অবজেক্টটা যদি হয় হার হোমওয়ার্ক তাহলে আসবে হার হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আছে ডিড নট, তাহলে এখানে হবে ওয়াজ নট, ওয়াজেন। এরপরে কমপ্লিট থাকবে না কমপ্লিটেড হয়ে যাবে? কমপ্লিটেড। এরপরে কি হবে? বাই নামিরা, বাই নামিরা ইয়েস্টারডে। ওকে, বাই নামিরা ইয়েস্টারডে। আমি একটা কথা তোমাদের বলছিলাম অনেক আগে, নাউন ক্লাসে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা? বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ। আর বি ভার্বের পরে ভি3, এটা মূলত হচ্ছে তোমার প্যাসিভ। আমি জানি না তোমাদের মনে আছে কিনা। বি ভার্বের পরে ভি3, এটা মূলত হচ্ছে তোমার প্যাসিভ। আচ্ছা, তুমি আজকে আজকে এবং আগামী ক্লাসের মাধ্যমে ভয়েস আমরা শেষ করব। তুমি ভয়েসের পুরো ক্লাস করার পরে দেখবা যে হচ্ছে প্রত্যেকটা ভি3-র আগে কোনো না কোনো ভাবে বি ভার্ব আছে। আবার বলতেছি, ভালো করে খেয়াল করে দেখো যে আমরা যে ভয়েসের স্ট্রাকচারটা দেখলাম, তুমি ভালো করে দেখবা এই যে ভি3 দেখতেছো না, এই ভি3-র আগে সামহাও দেখবা এখানে হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, শ্যাল থাকতে পারে, কিন্তু তুমি এই ভি3-র আগে কোনো না কোনো ভাবে বি ভার্বের একটা সন্তান পাবাই। সেটা তুমি এমই বলো, সেটা তুমি এম বলো, অথবা ইজ বলো, অথবা ওয়াজ বলো, অথবা ওয়্যার বলো, অথবা হচ্ছে তোমার বি ভার্বের বি বলো, অথবা তোমার বিং বলো, অথবা তোমার বি ডবল এন বিন বলো। এই প্যাসিভের এটা হচ্ছে সতর্কতা যে ভি3-র আগে তোমার বি ভার্বের আল্লাহর কোনো না কোনো বান্দা থাকবেই। বিয়ের পিড়িতে দেখবা, কমিউনিটি সেন্টারে দেখবা, ওই যে বরকনের মাঝখানে কোনো না কোনো শালি, খালাতো, মামাতো, দাদাতো, নানাতো কোনো পক্ষের একটা ছোট্ট শালি এসে বসবেই। ভি3-র আগে তুমি কোনো না কোনো বিভাগ পাবা, আমি প্রমাণ করে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে সাইন অফ প্যাসিভ, প্যাসিভের সাইন হচ্ছে এটা। আচ্ছা, গেল। এরপরে আসো, লিখো হচ্ছে নোট 2, লিখো অ্যাক্টিভ ভয়েসে, আরে অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে খেয়াল করে দেখো, এম, এরপরে ইজ, এরপরে আর, এরপরে ওয়াজ, এরপরে হচ্ছে ওয়্যার, এবং বি থাকলে, বি থাকলে প্যাসিভ করার সময়, প্যাসিভ করার, অ্যাক্টিভ ভয়েসে অ্যামিজার ওয়াজার বিভাগ থাকলে প্যাসিভ করার সময় এদের পরে বিং বসে। প্যাসিভ করার সময় এদের পরে কি বসে? বিং বসে। ভালো করে খেয়াল করে দেখো, প্যাসিভ করার সময় এদের পরে বিং বসে, খুব গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, আচ্ছা, এবার খুব ভালো করে খেয়াল করো অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভে যেটা হয় সেটা হচ্ছে এম, এরপরে হচ্ছে ইজ, এরপরে হচ্ছে আর, এরপরে হচ্ছে ওয়াজ, এরপরে হচ্ছে তোমার ওয়্যার, এরপরে হচ্ছে বি। এই টোটাল হচ্ছে তোমার 6 জন বি। এদের পরে তোমার ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এদের পরে ভার্বের সাথে কি হয় বলো? আইএনজি হয়। ওকে, এবার যদি তুমি প্যাসিভে আসো, প্যাসিভে যেটা হবে সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি। এদের পরে দেখবা হচ্ছে তোমার বিং বসবে, আর মাঝখানে হচ্ছে তোমার মাঝখানে বিং বসবে, আর পরবর্তীতে দেখো ভি3 হবে। পার্থক্যটা বোঝো, এই আইএনজিটাই পার্থক্য হয়ে যাচ্ছে ভি3। ভালো করে খেয়াল করে দেখো আইএনজিটা।
আচ্ছা, তোলা হলে একটু ডান লিখেন, আপনি পার্থক্যগুলো খেয়াল করে দেখেন প্লিজ। এখানে দেখেন আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। এখানে আছে ভার্বের সাথে কি আইএনজি। আমি মূলত হচ্ছে এখন যে নিয়মটার কথা বলতেছি, এই নিয়মটা হচ্ছে তিনটাকে। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে আপনার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের কথা বলতেছি মূলত। কেননা আপনি ভালো করে জানেন আই উইল বি এরপরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয় কিন্তু। হ্যাঁ, ভালো করে মাথায় রাখতে হবে, আই উইল বি ভার্বের সাথে আইএনজি। এগুলো মূলত তিনটা কন্টিনিউয়াস টেন্সের কথা আমি আপনাকে বলতেছি। ভার্বের সাথে আইএনজিটা কি হয়ে যাচ্ছে দেখেন, ভিটি হয়ে যাচ্ছে। আর এদের মাঝখানে, ভিটির মাঝখানে বসতেছে কি, বিং বসতেছে। ভালো করে বিষয়গুলো বুঝতে হবে। সেটা হচ্ছে অ্যাক্টিভ। লিখেন দে ওয়ার ক্যারিং দ্য ম্যান, to the hospital. They were carrying the man to the hospital. খেয়াল করে দেখেন, they were carrying the man to the hospital। ভালো করে বুঝতে হবে, to the hospital এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। to the hospital, this is adverb phrase। ওই যে গার্লফ্রেন্ডের দাদার মতো আছে, কিন্তু কোনো গুরুত্ব নাই, যেভাবে আছে সেভাবে বসে যাবে। দ্য ম্যানটা হচ্ছে আপনার অবজেক্ট, দ্য ম্যান। আমি আপনাদের একটা কথা বলছিলাম, ফাইনাইট ভার্ব আর মেইন ভার্ব এটার সাথে কখনো পেঁচাবেন না। এটা দেখেন, এই যে ক্যারিংটা কিন্তু মেইন ভার্ব, ক্যারিংটা হচ্ছে আপনার মেইন ভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন, ক্যারিংটা হচ্ছে আপনার মেইন ভার্ব। মেইন ভার্বের আগে আছে কি, ওয়্যার। আচ্ছা, তাহলে একটু প্যাসিভ করেন সবাই প্লিজ, দেখি পারেন কিনা। প্লিজ মেক ইট প্যাসিভ। আচ্ছা, বাই দেম, আসলে আমি বলছিলাম কি, বাই দেম দেওয়ার দরকার নাই কাউসার। হোয়েন ইউ রাইট ডাউন, যেমন বিলকিস আক্তার বাই দেম দেয় নাই, হৃদয় পাল বাই দেমটা দিও না, এটা একটা তৈরি করো ফ্রি হ্যান্ড রাইটিং এ, এটা তোমার ভালো একটা ফ্লেভার দিবে। রিটেনে কখনো বাই প্লাস প্রোনাউন উল্লেখ করার দরকার নাই। আমি তোমাকে অক্সফোর্ডের উদাহরণটা দিলাম, তুমি অক্সফোর্ডে একটু দেখো, প্যাসিভে ওরা বাই প্লাস প্রোনাউনটা দিয়ে রাখছে, এখানে আমি আসলে খুঁজে পাই নাই। তোমরা তোমাদের চোখ দিয়ে খুঁজতে পারো, বাই দেমটা দেওয়ার দরকার নাই, দিলেও ওটা ব্র্যাকেটে দিয়ে রাখো। সেটা হচ্ছে দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়্যার হবে না ওয়াজ হবে, ওয়াজ। এরপরে কি হবে, বিং হবে, বিং। এরপরে ক্যারিং হবে না ক্যারিড হবে। খেয়াল করে দেখো পরিবর্তনটা, এটা আছে ক্যারিং আর এখানে হয়ে গেল ক্যারিড, V3। এরপরে হচ্ছে টু দ্য হসপিটাল। আচ্ছা, মানুষটাকে নিয়ে যাওয়া হয়েছিল টু দ্য হসপিটাল, যাচ্ছিল। ব্র্যাকেট দিয়ে লেখো বাই দেম, আর লিখে রাখো অপশনে থাকলে দিবা, না থাকলে নাই। বাই দেমের কালচারটা অমিট করতে হবে, যেটা নতুন পরিবর্তন সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, তার সাথে খাপ খাওয়াতে হবে, নিজেকে মিশে যেতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। কথা বুঝাইতে পারছি? সো দ্য ম্যান ওয়াজ বিং ক্যারিড টু দ্য হসপিটাল বাই দেম। আচ্ছা, ওকে আল্লাহর বান্দারা, তাহলে এবার হচ্ছে অ্যাক্টিভ আসো, অ্যাক্টিভ। আই উইল বি বা বাদল উইল বি রিডিং আ বুক। বাদল উইল বি রিডিং আ বুক। খেয়াল করে দেখো, বাদল উইল বি রিডিং আ বুক। আচ্ছা, থ্যাংক ইউ। বাদল তো ব্যক্তি, এটা কোনো সমস্যা নাই। এই যে দেখো, এখানে রিডিংটা হচ্ছে তোমার মূল ভার্ব, রিডিং। এটা কিন্তু হচ্ছে তোমার মেইন ভার্ব, এটা ভুলে গেলে হবে না। এটা ফাইনাইট না নট ফাইনাইট, এটার সাথে মেইন ভার্বের কোনো দ্বন্দ্ব তৈরি করবো না, আমি বিনয়ের সাথে বলি।
It will be finite or it will be non-finite verb. It is not a major, but never make a কি বলবো হচ্ছে conflict between finite verb and main verb. আচ্ছা, এই দেখো মেন ভার্বের আগে দেখো বি আছে না নাই দেখো। আমি বলছিলাম না বি ভার্ব, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে অ্যাক্টিভ। এই যে দেখো বি ভার্ব এর পরে ভার্বের সাথে কি আইএনজি। আগেরটা ছিল হচ্ছে তোমার বি ভার্বের ওয়াজ বা ওয়ার, সরি আগেরটা ছিল হচ্ছে ওয়ার, এর পরে ছিল ভার্বের সাথে কি আইএনজি। ভালো করে খেয়াল করে দেখো। এবার যদি বলি সেটা হচ্ছে আ বুক, আ বুকটা হচ্ছে তোমাদের অবজেক্ট, তাই তো? তাহলে এবার যদি আমি লিখি সেটা হচ্ছে এ বুক, এ বুক উইল বি, এ বুক উইল বি এরপরে অবশ্যই হচ্ছে তোমার কি আসবে বিং, বিং রিড, এরপরে কি আসবে বাই বাদল। আর তুমি ভালো করে জানো রিড 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 এদের ভি1 ভি2 ভি3 কি সেম হবে। ওকে ডান। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এরপরে লিখো নোট 3, খুবই গুরুত্বপূর্ণ না, নোট 4টা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের, মূল ভার্বের আগে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে হ্যাভ এরপরে হচ্ছে হ্যাজ এরপরে হচ্ছে হ্যাড থাকলে, হ্যাড থাকলে প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময় এদের পরে, প্যাসিভ করার সময় এদের পরে বিন বসে। প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময় এদের পরে কি বসে বিন বসে। অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে হ্যাভ হ্যাভ হ্যাড থাকলে প্যাসিভ করার সময় এদের পরে বিন বসে। কথা ক্লিয়ার? অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভের যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাভ, এরপরে হচ্ছে তোমার হ্যাজ, এরপরে হচ্ছে হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। এখানে ভি3 রেডিমেডই থাকে, বুঝছো কিনা? এটা হচ্ছে পারফেক্টের একটা বড় অ্যাডভান্টেজ। তাহলে হচ্ছে তোমার প্যাসিভে হবে হ্যাভ, এরপরে হ্যাজ, এরপরে হচ্ছে হ্যাড, এরপরে হচ্ছে তোমার ভি3 কনস্ট্যান্ট, মাঝখানে বসবে হচ্ছে তোমার বিন। তুমি একটু খেয়াল করে দেখো ভি3 আগে যে কোনো বললে বি ভার্ব থাকতেছে। আর এই পারফেক্টের সুবিধা হচ্ছে ভি3 আগে থেকেই মানে থাকে, তোমাকে ভি3 ফিগার নিয়ে ভাবতে হবে না, বুঝছো কিনা? তোমাকে ভি3 ফিগার নিয়ে ভাবতে হবে না। তোলা হলে একটু ডান লিখবা। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে খেয়াল করে দেখো। তাহলে এটা যদি করতে পারো খুব খুশি হব। মানে স্পিরিটটা তোমাকে বুঝতে হবে, তুমি যা জানো তা তো জানোই। আই হ্যাভ লস্ট মাই বুক, আই হ্যাভ লস্ট মাই বুক। এটা প্যাসিভ করো তো প্রপার হইতে দেখি। মনে করো এটা একটা রিটেন এক্সাম, আচ্ছা থ্যাংক ইউ। এই যে মাই বাই মি, মাই বুক, মাই বুক হুক না, মাই বুক হ্যাজ বিন লস্ট, ব্র্যাকেট দিয়ে লিখবা বাই মি, অপশনে থাকলে দিবা, না থাকলে কি নাই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নোট 4, লিখো অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের আগে, আচ্ছা মূল ভার্বের আগে লিখো am to, is to,
আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, had to, be going to, গুরুত্বপূর্ণ কিন্তু, used to, be supposed, গুরুত্বপূর্ণ, এগুলো সবই কিন্তু মডেল। আবার বলতেছি থ্যাংক ইউ, বাই মি না দেওয়ার যে মানে ধ্যানটা, এটা আবার ভালো লাগছে। used to, be supposed to, অপশনে থাকলে দিবা, না থাকলে নাই। আচ্ছা, be supposed to, এরপরে লিখো ought to, be supposed to, ought to, লিখো had better, would rather, need, লেখো shall, should, will, would, may, might, can, could, must, থাকলে, প্যাসিভ করার সময়, এদের পরে, প্যাসিভ করার সময় এদের পরে বি বসে। গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ, প্যাসিভ করার সময় এদের পরে কি বসে রে আল্লাহর বান্দারা? বি বসে। এবং এখানে সত্যি কথা বলি, এখানে যে ভার্বগুলো দেখতেছো, আবারও বলি, সবগুলো হচ্ছে তোমার মডাল। আচ্ছা, তো তাহলে একটু বলবা প্লিজ। আবারও বলতেছি, এগুলো হচ্ছে সবই হচ্ছে যেভাবে চিন্তা করি না কেন মডেল। সো যদি প্রশ্ন করি ভুলভাল উত্তর দিবা না, যদি প্রশ্ন করি বা মানে হুট করে চিন্তা করবা না, একটু সময় নিয়ে চিন্তা করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এখানে যেটা আছে দেখো, যেগুলো নিয়ে কখনো চিন্তা করো না, ইউজ টু, তারপরে এদের দেখো বি সাপোজ টু, এটা জানো হওয়ার কথা ছিল। বি গোয়িং টু, কথা বলছো কিনা, বি গোয়িং টু, এটা কোনোভাবে কন্টিনিউয়াস না। আবারও বলতেছি, আইএনজি আছে মানে কন্টিনিউয়াস না। বলার সাথে সাথে তোমরা কন্টিনিউয়াস বলো, এটা একটা বড় আফসোসের কারণ। লিখো দে, তারা, ইউজ টু, ইনভাইট আস টু দা পার্টি। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, এই বাক্যে মেন ভার্বটাকে একটু বলতে পারো আমারে? হু ইজ দ্য মেন ভার্ব? এই বাক্যের মেন ভার্বটাকে বলো দেখি। ভাত খাবো, ইয়েস, থ্যাংক ইউ, চামচ দাও। ইয়েস, ইনভাইটটা হচ্ছে তোমার মূল ভার্ব, ইনভাইটটা হচ্ছে মূল ভার্ব। ইয়েস, এই জায়গায় কোনো পরিবর্তন আসবে না, এটা ভালো করে মনে রেখো। ইউজ না, পার্থ রয়, কোনোভাবেই না। কেননা প্যাসিভ করার সময় এখানে কোনো পরিবর্তন আসবে না, প্যাসিভ করার সময় এটা কোনোভাবেই পরিবর্তন আসবে না। এখানে ইনভাইট হচ্ছে মূল ভার্ব, আস হচ্ছে তোমার অবজেক্ট, আস। টু দা পার্টি, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, এটা হচ্ছে গার্লফ্রেন্ডের জিএফ এর মতো। তাহলে উই মানে আস মানে উই ইউজ টু, এরপরে দেখো এই যে বি, ইউজ টু বি, খেয়াল করে দেখো, ইনভাইট হবে না, হবে ইনভাইটেড।
ইনভাইটেড, এই যে ইনভাইটেড, এরপরে টু দা পার্টি, টু দা পার্টি, ব্র্যাকেটে লিখবা বাই দেম, অপশনে থাকলে দেব, না থাকলে কি নাই, এটা একদম ব্র্যাকেটে দিবা। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? থ্যাংক ইউ। তো লবণ বেশি দিতে খেতে ভালো লাগে না মুড়িতে। ইয়েস, এই কারণে তোমরা এতদিন যে ইউজ টু ভার্ব মনে করতাম, এটা অবশ্যই ভার্ব, কিন্তু মডেলের অন্তর্ভুক্ত, এটা মেন ভার্ব না। প্যাসিভ করার সময় এর কোনো পরিবর্তন হবে না। এটাও আছে দেখো ইউজ টু, এটাও আছে ইউজ টু। পরিবর্তনটা কোথায় আছে খেয়াল করে দেখো, এই জায়গাটাই পরিবর্তন হয়েছে। টু ঠিক আছে, দেখো টু এর পরে একটা বি আসছে, ইনভাইট হয়ে গেছে ইনভাইটেড। ভালো করে খেয়াল করে দেখো, এগুলো না বুঝে মুখস্থ করার ভিতরে আসলে কোনো সৌন্দর্য নাই। ওসমান গনি, লাভ ইউ ভাইয়া। আচ্ছা, যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে আমরা এটা 9-10 থেকে পরিচিত। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এটা কোন টেন্স বলো তো? ডোন্ট মাইন্ড প্লিজ, ক্ষুধা লাগছে। এনিওয়ান ক্যান টেল মি এই বাক্যটা কোন টেন্স আমারে বলতে পারো প্লিজ? এনিওয়ান? হৃদয় পাল, এটা প্যাসিভ করতে বলি না রে পাগলা, আমি বলছি এটা কোন টেন্স সেটা আগে বল। আরে আচ্ছা বুঝলাম, এখানে ওপেনটা হচ্ছে মূল ভার্ব, ওপেনটা হচ্ছে মূল ভার্ব। এটা দেখা মাত্র কন্টিনিউয়াস বললে মার খাবে। এটা হয় প্রেজেন্ট বলবি অথবা ফিউচার বলবি, আল্লাহ দোহাই কন্টিনিউয়াস বলিস না প্লিজ কেউ, কেননা প্যাসিভ করার সময় এই অংশের কোনো পরিবর্তন হবে না। নো চেঞ্জ, বিলিভ মি, প্যাসিভ করার সময় এই অংশের কোনো পরিবর্তন হবে না। প্যাসিভ করার সময় ডোন্ট মাইন্ড, প্যাসিভ করার সময় এই অংশের কোনো পরিবর্তন হবে না, হবে না, হবে না, হবে না। প্যাসিভ করার সময় এই অংশের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? এটাকে কন্টিনিউয়াস বললেই মার খাবে। আচ্ছা, ওই যে একজন অলরেডি বলে দিছে, শ্যামল কুমার দাস, এতক্ষণ তাহলে চিল্লা লাভ হইছে? এটা পুরোটা একটা মডাল অক্সিলারি, পুরোটা একটা মডাল। মডালের পরেই, শুধুমাত্র মডালের পরেই ভার্বের বেস ফর্ম বসে, শুধুমাত্র মডালের পরেই। নরমাল যতগুলো অক্সিলারি আছে তার মধ্যে ভেবে দেখেন, শুধুমাত্র মডালের পরেই ভার্বের বেস ফর্ম বসে। এটা তো ঠাডা মুখস্থ, আমিও জানি। এসব is going to be opened by him। আচ্ছা, একটা প্যাসিভ করেন তো দেখি। বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, প্যাসিভ করেন সবাই। গোয়িং টু মানে যাচ্ছে, ইউজ টু মানে ওই যে তুমি একটা গান শুনছো না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কাটাতাম, ইউজ টু। উই ইউজ টু পাসিং, মনে করো ভেরি সুইট ডে, বুঝছো কিনা? আমরা আগে সুন্দর দিন কাটাইতাম, নাইস মোমেন্ট, যেটাই বলি না কেন। ইউজ টু মানে অতীতে অভ্যস্ত ছিলাম, এখন আর নাই। দেখবা আজ থেকে 20 বছর আগেও পূজা হয়েছে,
এই বছরের পূজা মনে হচ্ছে যেমন এটা বিপদের আতঙ্ক। কেননা যখন পাশের দেশে বসে একজন স্বৈরাচার মানে তোমার দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে, শুধু ক্ষমতায় আসবে এই কারণে, নিঃসন্দেহে এটা হচ্ছে একটা বিপদের হুমকি। পানি আছে, থ্যাংক ইউ। কথা বুঝতেছো কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। তো ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ততা, বি সাপোজ টু মানে হচ্ছে হওয়ার কথা ছিল, ঘটার কথা ছিল। আই এম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল। বাকি মডেলের ব্যবহার তো তুমি জানো, আই এম সাপোজ টু গো দেয়ার, আই এম সাপোজ টু মিট, মনে করো আই ওয়াজ সাপোজ টু, আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, আমার যাওয়ার কথা আছে, মনে করো আই এম সাপোজ টু। বিভার্বে তোমার ইজও বসতে পারে, ওয়াজও বসতে পারে। থ্যাংক ইউ, এটা কারো ভুল হয় না। ইজ দিছো কেন মাহবুব আলম? এটা হচ্ছে ব্রডকাস্ট আর টেলিকাস্ট। মাহবুব ভুল করছে, একজন আবার ভুল করছে। এদের V1 V2 V3 সেম। এক্সামিনার তোমাকে কখনোই এটা জিজ্ঞেস করবে হি রিড, এটা কোন টেন্স? কেননা এখানে একটা ক্লু আছে, এটা টেন্স আইডেন্টিফিকেশনের ক্লু আছে। এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে ভার্বের সাথে কি হতো? এস বাই এস। কিন্তু এক্সামিনার তোমাকে কখনোই জিজ্ঞাসা করবে না আই রিড এটা কোন টেন্স, বরং এটা বলবে আই রিড ইয়েস্টারডে, আই রিড দ্য বুক ইয়েস্টারডে, এটা কোন টেন্স? তোমাকে কোনো না কোনো ক্লু দিবে। এক্সামিনার ক্লুলেস কোনো প্রশ্ন করবে না, সেটা ম্যাথ হোক, আমি পাগল হতে যাচ্ছি, আই এম গোয়িং টু বি ম্যাড, I am going to bed by your crazy behavior, তোমার এরকম উন্মাদের মতো আচরণে আমি পাগল হতে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছে। কথা বুঝছো কিনা? লাইক দিস, ওকে? আচ্ছা, বলছিলাম V1 V2 V3 সেম। বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার, মনে রাখবা মিডিয়াম সিঙ্গুলার, মিডিয়া প্লুরাল, কিন্তু বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার। তো নিঃসন্দেহে এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে তো ইজ আসার কোনো সুযোগ নাই। দা নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, দ্য নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি। ক্লিয়ার আল্লাহর বান্দারা? আচ্ছা, এবার আসো নোট 5, সেটা হচ্ছে লুক। আমারে বলো আগে ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ ভার্ব, এতটুকু বলবো আমারে। লুক এই লুক, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ না, এর কোনো অবজেক্ট নাই। না জয়দেব, গো ইনট্রানজিটিভ ভার্ব, কাম ইনট্রানজিটিভ ভার্ব, লাফ ইনট্রানজিটিভ ভার্ব। জয়দেব আমি তোকে একটা কথা বলে রাখি, তুই আমার ছোট ভাই, তোর আমি খুব ভালোবাসি, তুই খুব অ্যাক্টিভ, তোমার এই রেগুলারিটি আমার খুব ভালো লাগে। ইভেন আরেকটা ছেলে আছে হৃদয় পাল। এজ এ মুসলিম আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি, সবার কথা বাদ, আমার জায়গা থেকে বলতে পারি যে ধর্মীয় বিদ্বেষের কারণে কখনো আমি তোর বাড়িতে হামলা কখনো করিনি অতীতে, আজ পর্যন্ত আমার অনেক হিন্দু বন্ধু আছে, ভবিষ্যতেও করব না। রাজনৈতিক ফায়দা, সেটা যেই দলই বল না কেন, রাজনৈতিক ফায়দা লোটার, সে মন্দির পাহারা দেওয়া, এর ভিতরে রাজনৈতিক ফায়দা আছে, মন্দিরে হামলা করা একটা পক্ষ, এর ভিতরেও রাজনৈতিক ফায়দা আছে। সরি টু সে, এটা হচ্ছে বিটার ট্রুথ।
কথা বুঝাইতে পারছি? সরি জেন্টলম্যান, লাভ গো এগুলোর কোনো অবজেক্ট নাই, এদেরকে সরি এদের অবজেক্ট আসবে না, এদেরকে আপনি ইনট্রানজিটিভ বলবেন, ট্রানজিটিভ ভার্ব বলা যাবে না। আচ্ছা, এবার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমি যদি বলি দেখেন লাভ হাসাহাসি করা, কাকে হাসা কি হাসা, এই ভার্বকে আপনি প্রশ্ন করেন তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট আসে কিনা। আই লাভ আমি হাসি, অবজেক্ট আনা সম্ভব না, কিন্তু আমি যদি লাফের সাথে অ্যাড দিয়ে দিই, লাফ অ্যাড, এটা কিন্তু ট্রানজিটিভ হয়ে যাবে। আমার কথা বুঝছেন কিনা? এবং এই বাক্যটা ধরেন আই লাফ অ্যাট দ্য পোর, আমি ঠাট্টা বিদ্রুপ করি কাকে, গরিবদেরকে, অবজেক্ট আছে। এই বাক্যটা প্যাসিভ করার সময় এই যে গ্রুপ ভার্বের এই যে প্যাসিভ, এটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, যাবে না, যাবে না। এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই কারণে নিয়মটা লেখেন, সেটা হচ্ছে লিখেন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে আমার ফিফথ ব্যাচে একটা স্টুডেন্ট ছিল হৃদয়, ও মুসলিম, আর এই ব্যাচের হচ্ছে রেগুলার একজন স্টুডেন্টের নাম হৃদয় পাল, বাট দুই হৃদয়ই খুব রেগুলার ক্লাস করতো। এই হৃদয় তোর বাড়ি কইরো, ওই হৃদয় বাড়ি গাজীপুর। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হিসাবে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হিসাবে গ্রুপ ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হিসাবে গ্রুপ ভার্ব বসলে প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হিসাবে গ্রুপ ভার্ব বসলে প্যাসিভ করার সময়, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্ব হিসাবে গ্রুপ ভার্ব বসলে কি করার সময়, প্যাসিভ করার সময় ওই গ্রুপ ভার্বের কি থাকবে, প্রেপোজিশনটি অপরিবর্তিত থাকবে। কথা ক্লিয়ার? ওই প্রেপোজিশনটা কোনোভাবেই লুক ইট দ্বারা, এগুলো এটা ভুয়া কথা। লুক ইট কি দ্বারা রিপ্লেস করবি তুই আমারে বল? লুক ইট কি দ্বারা রিপ্লেস করবি? আমরা তো কিছু নাউন অ্যাডভার্ব ফ্রেজও আছে যেগুলো ইট দ্বারা রিপ্লেস, অ্যাডভার্ব ক্লজ আছে যেগুলো ইট দ্বারা রিপ্লেস করা যায়, ঠিক আছে না? স্টে আনটিল আই এম কামিং, এই যে স্টে ইট, কথা বুঝছিস জয়দেব? স্টে আনটিল আই কাম, এটা রিপ্লেস কর স্টে ইট। এটা কি নাউন ক্লজ বলবি জয়দেব? লাফ ইট হয় না জয়দেব? লাফ ইট। আমি টেকনিকে আসলে বিশ্বাসী না। আচ্ছা, যেখানে আমরা ছিলাম প্লিজ লিখেন জয় look after his parents. জয় কি করে? লুকস। সাউন্ড হচ্ছে না, ফিফথ ব্যাচে ক্লাস দেখে নেন, আসলে এগুলো প্রবলেম বলতে পারবো না, ফেসবুকের সমস্যা। সাউন্ড হচ্ছে না, ফিফথ ব্যাচে দেখে নেন, ফিফথ ব্যাচে ক্লাসগুলো দেয়া আছে, আপনাকে ফিফথ ব্যাচে অ্যাড দেয়া আছে। আপনি যখন ভর্তি হয়েছেন আপনাকে পঞ্চম ব্যাচে অ্যাড দেওয়া হয়েছে, ষষ্ঠ ব্যাচে অ্যাড দেওয়া হয়েছে। সুবিধা মতো একটা ব্যাচে ক্লাসগুলো দেখে নেন, এগুলো নিয়ে আসলে খুব বিব্রত হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে হিজ প্যারেন্টস। আপনি যদি বিশ্বাস করেন প্যাসিভ করার সময় কোনো কারণে আফটারটা বাদ দেন, এই বাক্যের কোনো অর্থ দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। তাহলে হচ্ছে হিজ প্যারেন্টস। আচ্ছা, এরপরে কি হবে? আর প্যারেন্টস তাহলে প্লুরাল আর, তাই না? দুইজন।
এবার ভালো করে খেয়াল করে দেখেন, হিজ প্যারেন্টস কি হবে, লুকড। বিশ্বাস করেন ভাই, বাই জয়। তাহলে এই বাক্যের কোনো অর্থ নাই, এই বাক্যের কোনোভাবে অর্থ আসবে না, সত্যি কথা। কারণ ফেসবুকের কিছু নিয়ন্ত্রণ তো ভাই আমার হাতে নাই, হোয়াট ক্যান আই ডু। তাহলে আফটার রাখবে কি রাখবে না আমারে বলেন তো ভাই। ইট উইল টেক আফটার অর নট, আফটার লাগবে না লাগবে না, এতটুকু বলেন। এখানে যদি আপনি আফটার না দেন, এটা মিনিংফুল হবে না। অবশ্যই আপনাকে কি দিতে হবে, আফটার দিতে হবে। তাহলে যেটা একটু আগে বললাম সেটা করেন তো, অ্যাক্টিভ করেন সবাই। I laughed at the pole. ওকে, প্যাসিভ করেন তাহলে সবাই দেখি। আরে লাভ 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 না, লাভ না, লাভ। গরিবকে দেখে, গরিবকে দেখে। লাভ, তাহলে তার পোর ভালো লাগছে হয়। লাভ এট, বাই মি অপশনে থাকলে দিব, না থাকলে কি নাই। আপনি ভালো করে জানেন কাম, কাম মানে হচ্ছে আশা। কাম বাই, কাম বাই মানে হচ্ছে পাওয়া, কাম বাই। দেখেন কাম বাইটা হচ্ছে গেটের সিনোনিম, গেট, মাইন্ড করেন। আপনি ভালো করে জানেন কাম অফ, আশা বা জন্মগ্রহণ করা। কাম ও ডবল এ মানে হচ্ছে টেক প্লেস, টেক প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। কাম টু, কাম টু মানে হচ্ছে মানে সমান হওয়া। আবার বলতেছি কাম বাই, কাম বাই মানে হচ্ছে পাওয়া। তাহলে আব্দুল্লাহ কেম বাই দ্য নিউজ। আচ্ছা বলেন এটা প্যাসিভ। আব্দুল্লাহ হ্যাঁ কেম বাই দ্য নিউজ, এটা প্যাসিভ করেন তো সবাই। আচ্ছা সরি, আচ্ছা এটা প্যাসিভ করেন, প্যাসিভ করেন। স্পিকারটা নিচে রাখছিলাম তো, স্পিকারটা নিচে রাখছিলাম। ম্যান প্লিজ।
থ্যাংক ইউ। না না, হৃদয় পাল হয় নাই। কামের সাথে দ্য নিউজ ওয়াজ কেম। আচ্ছা, কাম এটা কি বাক্য হয়? হৃদয় তুই আসতে পারিস। ইউ কেম অর ইউ কাম, তুই এসেছিলি বা তুই আসবি বা আসিস। নর্মালি সচরাচর ইউ কেম, তুমি আসো। কিন্তু দ্য নিউজ ওয়াজ কাম এটা হয়, এটা বাক্য হয়, এটার বাক্যের কোনো অর্থ আছে হৃদয়? এই বাক্যের কোনো অর্থ বের করে দিতে পারবি না? দ্য নিউজ ওয়াজ কাম বাই, নিউজটা পাওয়া হয়েছিল। এরপরে বাই না আব্দুল্লাহ। কথা ক্লিয়ার? এখানে দুটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে এই বাইটা হচ্ছে আব্দুল্লাহর বাই, এটা প্যাসিভের বাই, এটা হচ্ছে প্যাসিভ এর বাই, এই বাইটা প্যাসিভের বাই, আর এই বাইটা হচ্ছে কামের বাই, ভার্বের বাই। তো এই একটা বাই দিয়ে অনেকে হচ্ছে দুটা কাম চালাইতে চায়, সম্ভব? একটা দিয়ে দুটা কাম চলতে পারে না, কথা বুঝাইতে পারছি? একটা দিয়ে দুটা কাম চলতে পারে না, কোনো মতে না, কোনো ভাবেই চলতে পারে না। ওকে, তাহলে আমাকে একটু সময় দেন, আমি কিছু প্রশ্ন বের করি। গিভ মি সাম টাইম। আজকে শেক্সপিয়ার পড়াচ্ছিলাম, সাহিত্যের ক্লাসগুলো আপলোড দিব? বলেন। দুটা দিয়েছি, আরো দুটা রেডি হয়েছে, ক্লাসগুলোকে আপলোড দিব? যদি বলেন তাহলে দিব, না বললে দিব না। আচ্ছা, একটু আমাকে সময় দিবেন। মানে এত কিছু পাইতেছেন, ডেইলি স্টার, সাহিত্য, এরপরেও যদি হৃদয় হচ্ছে কষ্ট থাকে আমার ব্যাপারে, তাহলে মাফ করে দিয়েন ভাই। ডেইলি স্টারের ক্লাসগুলো দিয়েছি, সামনে আরো দিব, সমস্যা নাই। দুই নাম্বার প্রশ্নটা সলভ করেন তো, 2 নাম্বার প্লিজ। দুই নাম্বারটা সলভ করেন তো, দেখেন এটা মজার বিষয় আছে। দুই নাম্বারটা একটু সলভ করেন সবাই। আচ্ছা, মনীষা চৌধুরী, বৃষ্টি। ওকে, চলুক ধীরে ধীরে ক্লাস, কি বলেন? হ্যাঁ, আমাদের মেজর ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, বুঝছেন? সেটা হচ্ছে এখানে দেখেন অবজেক্ট আছে দুইটা, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এনি চান্স। এটা এখানে অবজেক্ট আছে দুইটা। হি ওন্ট গিভ ইউ এনি চান্স, ওন মানে হচ্ছে উইল নট, ওন মানে হচ্ছে উইল নট। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু জুমে সরাসরি ক্লাস করতে পারেন, যদি আপনারা চান। আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে রাত 10টায় জুম লিংক দিব, যদি আপনারা চান ইউ ক্যান জয়েন উইথ আস ডিরেক্টলি থ্রু জুম। জুমের মাধ্যমে সরাসরি কিন্তু আপনারা ক্লাসে অংশ নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার ইউ আর একটা হচ্ছে এনি চান্স। অবজেক্ট হচ্ছে দুইটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইউ ওন্ট বি গিভেন, এখানে গিভিং হবে না বাদ, হ্যাভ আসবে না বাদ, হ্যাভ আসবে না বাদ, এখানে ইউ ধরছে
আপনারা এনি চান্স এই অবজেক্টটাকে সাবজেক্ট ধরেন তো প্যাসিভের, এনি চান্সকে সাবজেক্ট ধরে প্যাসিভ করেন তো দেখি। আপনাদের ক্ষমতা, আপনাদের বোধগম্যতা, আপনাদের বোঝার লেভেল, সবাই আপনারা রাজি থাকলে ইয়েস লেখেন, আমি তাহলে জুমে ক্লাস, জুমের লিংক দিব আপনাদের। ওকে ডান, ভাল লাগছে আর কি। হ্যাঁ, না জয়দেব থ্যাংক ইউ, বাট মোস্ট অফ ইউ যারা করছেন তারা, মোস্ট অফ ইউ যারা করছেন তারা ভুল করছেন। কেন ভুল করছেন এটা জানতে হলে আমাকে আরো কিছু সময় ওয়েট করতে হবে। আসেন, নোট কত রে ভাই? নোট 6। আচ্ছা, একটু সময় দিয়ে সাথে থাকেন, আপনারা বেশ কিছু ভুল করছেন। ভুলটা কি আমি আপনাকে বলতেছি, সেটা হচ্ছে হেডলাইন দেন ফ্যাক্টেটিভ ভার্ব, হেডলাইন দেন ফ্যাক্টেটিভ ভার্ব। আচ্ছা, কিছু ট্রানজিটিভ ভার্ব, কিছু ট্রানজিটিভ ভার্ব, কিছু ট্রানজিটিভ ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও, কিছু ট্রানজিটিভ ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থের পরিপূর্ণতা প্রকাশে আরো একটি অবজেক্ট আনতে হয়। কিছু ট্রানজিটিভ ভার্বে এক্ষেত্রে সেই ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব, এবং দ্বিতীয় অবজেক্টকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। দেখেন, দ্বিতীয় অবজেক্টকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। আচ্ছা, আপনাদের একটাও কারো হয় নাই না? কেন হয় নাই বুঝতে হবে আর কি। ফ্যাক্টেটিভ ভার্বগুলো কারা কারা? কল, চুজ, নেম, কনসিডার, মেক, সিলেক্ট, আরেকটা হচ্ছে ইলেক্ট। খাওয়া দাওয়া চলছে। সামান্তা ভালো আছিস আপু? সুস্থ হয়েছিস? আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে তালিকা।
আমি যদি বলি ভাবেন উই মেড হিম, এই বাক্যটা দেখেন তো কোনোভাবে অর্থ পরিপূর্ণ মনে হয় আপনার কাছে? আপনারা যে প্যাসিভ করলেন সেটা হয়নি কেন, ভুলটা কেন আমি ধরাই দিচ্ছি, সমস্যা নাই। কিন্তু উই মেড হিম এটা প্যাসিভ হয়েছে বলেন তো, এটা অর্থপূর্ণ হয়েছে? এখানে দেখেন আরেকটা অবজেক্ট আনা দরকার, এটা কিন্তু ইতিমধ্যে ট্রানজিটিভ ভাই, উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম। অটোমেটিক কিন্তু এটা জানার বিষয় থেকে যায় যে আমরা তাকে কি বানিয়েছিলাম। উই মেড হিম মনে করেন ক্যাপ্টেন বা এমপি বা পার্লামেন্ট। এবার দেখেন এটা কিন্তু অর্থের পরিপূর্ণতা চলে আসে। বাস্তবতা হচ্ছে এই ট্রানজিটিভ ভার্বের নামই হচ্ছে এখন ফ্যাক্টেটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের নামই হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। মানেন আর না মানেন, এটা তো অবশ্যই ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট এটাকে আরেকটা বলা যায়, সেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টটা কি আমি আপনাকে পড়াইছি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এপার ওপার সমান। মনে আছে আপনি যদি হিম ইকুয়াল ক্যাপ্টেন লেখেন, আপনি যদি হিম ইকুয়াল ক্যাপ্টেন লেখেন দেখেন তো যায় কিনা। হিমও যা ক্যাপ্টেনও তা, আমরা তাকে ক্যাপ্টেনই বানিয়েছি। আর খুব ভালো করে মনে রাখবেন এটা কিন্তু ফার্স্ট অবজেক্ট, এই যে এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট। মূল যে বক্তব্যটা, মূল বক্তব্যটা হচ্ছে সেকেন্ড অবজেক্টকে প্যাসিভ করার সময়, সেকেন্ড অবজেক্টকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েস সরি, সেকেন্ড অবজেক্টকে প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসেবে গ্রহণ করা যাবে না। খেয়াল করে দেখেন, সেকেন্ড অবজেক্টকে প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসেবে গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। মনে রাখবেন কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হতে পারে না। অনেকেই এটা প্যাসিভ করে, আই এম এ গুড বয়, আই হ্যাভ এ কাউ, এগুলো গায়ের ধরে প্যাসিভ করে, এগুলো প্যাসিভ আসলে হয় না। প্যাসিভ করলে অর্থটা থাকে না। ট্রান্সফরমেশন অফ মানে হচ্ছে স্ট্রাকচারের পরিবর্তন হবে, অর্থের পরিবর্তন হবে না। আই এম এ স্টুডেন্ট এটা প্যাসিভ করলে আমি হই ছাত্র, এটার আমি ছাত্র থাকে না, অন্য কিছু হয়ে যায়। সো কমপ্লিমেন্টের কখনো সাবজেক্ট হতে পারে না, এটা হচ্ছে ফ্যাক্ট। এই কারণে আপনি ক্যাপ্টেনকে কোনোভাবেই প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসাবে নিতে পারবেন না। সো হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন মনে করেন বাই আস, অপশনে থাকলে দিব, না থাকলে নাই। আচ্ছা এটা তো গেল। তাহলে এখানে অবজেক্ট ছিল কিন্তু দেখেন দুইটা, এটা একটা অবজেক্ট, আপনি মানেন আর না মানেন এটাও কিন্তু একটা অবজেক্ট, এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট। এটাকে কোনোভাবেই অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট হিসাবে গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। আপনি এটা কখনোই বলতে পারবেন না যে ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আস, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেড না, কোনোভাবে নেওয়া যাবে না, এইটা বাদ দেন। এবার লিখেন মূল কথা। মূল কথা হলো উপরোক্ত 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 ভার্বগুলো ছাড়াও, উপরোক্ত ভার্বগুলো ছাড়াও আরো কিছু ভার্ব আছে। উপরোক্ত ভার্বগুলো ছাড়াও আরো কিছু ভার্ব আছে যারা ডাবল অবজেক্ট গ্রহণ করে। উপরোক্ত ভার্বগুলো ছাড়াও আরো কিছু ভার্ব আছে যারা কি গ্রহণ করে, ডাবল অবজেক্ট গ্রহণ করে। খেয়াল করে দেখেন, এক্ষেত্রে যে কোনো অবজেক্টকে প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসাবে গ্রহণ করা যাবে। সহজ কথা, এক্ষেত্রে যে কোনো অবজেক্টকে প্যাসিভ করার সময় সাবজেক্ট হিসাবে গ্রহণ করা যাবে। হলে একটু ডান লিখবেন প্লিজ।
ওকে, এবার এবার একটু খেয়াল করে দেখেন যে বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। যেমন হি টট বা আই টট হিম এ গুড লেসন। আমি তাকে একটা উচিত শিক্ষা দিয়েছিলাম। আই টট হিম আ গুড লেসন। ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, আই টট হিম আ গুড লেসন। আচ্ছা, ভালো কথা। এখানে দেখেন আছে অবজেক্ট হচ্ছে দুইটা। এখন যে বিষয়টা আপনারা ইতোমধ্যে আমি যেটা বললাম এই যে অবজেক্ট এজ অবজেক্ট। আচ্ছা, এই হিমটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে আইও ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিও, এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট। মনে আছে আমি আপনাদের ট্রানজিটিভ ভার্বে পড়াইছিলাম। এখন আপনি যদি হিটাকে আগে বসান ভালো কথা, কোনো সমস্যা নেই। প্যাসিভ করার সময় যে হি ওয়াজ টট এ গুড লেসন বাই মনে করেন মি সাপোজ। ওকে, দেখেন ইনডিরেক্টটা আগে আছে, ডিরেক্টটা পরে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের মনে থাকার কথা, যদি আমি ডিরেক্টটা আগে নেই, আ গুড লেসন ওয়াজ টট টু হিম বাই মি। এই টু হিমের ব্যাপারটা আপনি ভুলে গেছেন। কিন্তু তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ আমার একটাই, তুমি আমায় চিনতে পারো নাই। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাকে অবজেক্টের হচ্ছে একটা সিকোয়েন্স শেখাইছিলাম। সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এরপরে হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট হবে। খুবই স্বাভাবিক, দুটাই তো অবজেক্ট, একটা আগে বসলে একটা পরে বসবে। যদি আগে ডিরেক্টটা বসে, এরপরে যদি ইনডিরেক্টটা বসে, মাঝখানে প্রেপোজিশন আসবে টু অথবা ফর। ভালো করে খেয়াল করে দেখেন, মাঝখানে প্রেপোজিশন আসবে কি টু অথবা ফর। এই ব্যাপারটা আমি কিন্তু আপনাকে বলছিলাম, ডু প্লাস টু অথবা ফর প্লাস ইনডিরেক্ট। অর্থাৎ ইনডিরেক্টটা যদি আপনি আগে দিয়ে দেন, ডিরেক্টটা যদি আপনি আগে দিয়ে দেন, তাহলে ইনডিরেক্ট আপনাকে অবশ্যই পরে দিতে হবে। মাথায় কি আমি ঢুকাইতে পারলাম ভাই? এই ভুলটা আপনারা ওই বাক্যে করছেন, ওই সেম মিস্টেকটা আপনারা ওই বাক্যে করছেন। এই যে এই বাক্যটা আমি যখন আপনাকে বললাম এনি চান্সটা আগে নিতে হবে, তাহলে এনি চান্স won't be given to you by him। টু ইউটা কেউ দেন নাই। ইয়েস, নাসরিন আক্তার। ওকে ভান, তাহলে এক্সাম দিয়েছেন আজকে। ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, লাইভ ক্লাসে ঠিক 9টায় সলভ ক্লাস। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে। হ্যাঁ, এই ভুলটা করছেন, আর করবেন না ভাই, সব মনে রাখতে হয়। আরো আছে, এগুলো দেখাবো কালকে, পরের দিন। আল্লাহ হাফেজ।